আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি চুমকি বলছি লাইফ ইন ইউএসএ চ্যানেল থেকে। আপনাদের অনেক রিকোয়েস্টের একটা রেসিপির ভিডিও নিয়ে আজকে এসে হাজির হলাম। আর এইটা হচ্ছে ম্যাঙ্গো পাইয়ের রেসিপি। আমার বাসায় যারাই ম্যাঙ্গো পাই খেয়েছেন তারা অনেক বেশি রিকোয়েস্ট করেছেন আমাকে এইটা রেসিপি শেয়ার করার জন্য। তাই আমি আজকে থ্যাঙ্কসগিভিংয়ের দিনে এই রেসিপিটা আপলোড করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এইখানে আমেরিকাতে থ্যাঙ্কসগিভিংয়ের টাইমে ওরা পামকিন পাই খেয়ে থাকে। এটা ওদের একটা খুবই ম্যান্ডেটরি একটা ডিশ থ্যাঙ্কসগিভিংয়ের। তো এটা হচ্ছে আমার কাইন্ড অফ ভার্সন ম্যাঙ্গো পাই। আমাদের দেশের মানুষজন আসলে আমরা পামকিন পাইয়ের সাথে অত বেশি অভ্যস্ত না। তো এটা হচ্ছে আমার একটা সিগনেচার ডিশ বলতে পারেন। আমি এটা আমার মতো করে করেছি ম্যাঙ্গো পাই। আমার বাসায় যেসব গেস্টরা এসেছেন তারা খুবই লাইক করেছেন এবং আমার বাসায় এটা সুপার ডুপার হিট। আমার বড় ছেলে, আমার হাজব্যান্ড সবাই খুব লাইক করে। তো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই একেবারে গ্রোসারি থেকে শুরু করছি। আমি সবসময় চেষ্টা করি একটু রেডিমেড কোনো কিছু যদি পেয়ে যাই, মানে একেবারে জিরো থেকে রেসিপি স্টার্ট না করে যদি একটু রেডিমেড করা থাকে তাহলে আমার জন্য সুবিধা হয়। তো ওয়ালমার্টের একেবারে যেখানে বেকিং আইল 17 নাম্বার আইল, বেকিংয়ের জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেখানে আমি চলে এসেছি। এখানে যে লক্ষ্য করুন, এখানে পাই ফিলিংস একটা আইল আছে উপরে লেখা। এখানে বিভিন্ন ধরনের পায়ের শেল আর কি রেডিমেড কিনতে পাওয়া যায়, যেটা গ্রাহাম ক্র্যাকারকে গুঁড়া করে বাটার দিয়ে বসিয়ে তারপরে করা হয় পায়ের যে নিচের লেয়ারটা, ক্রাস্টের লেয়ারটা যেটা, সেটা কিন্তু এখানে এইভাবে রেডিমেডই কিনতে পাওয়া যায়। তো যদি এরকম রেডিমেড পেয়ে যাই হাতের কাছে তো শুধু শুধু আর কষ্ট করে বিস্কুট গুঁড়া করার এসব ঝামেলা কেন করতে যাব। তো আমি এখান থেকে 2টা পাই ক্রাস্টের মোল্ড আর কি নিয়ে নিলাম। একটা হচ্ছে একটু বড় সাইজের পাইয়ের রেগুলার সাইজ যেটা, সেটা আমি নিচ্ছি। আর একটা আবার এক ধরনের একটু ছোট সাইজেরও পাওয়া যায় যেটাকে মিনি পাই বলে আর কি। তো একটা আমি মিনি পাই নিব, আর একটা হচ্ছে বড় একটা পাইয়ের শেল আর কি নিচ্ছি। তো মিনি পাইটা কেমন যে আপনাদেরকে দেখাচ্ছি, যে এটা হচ্ছে খুব ছোট ছোট খুব সুন্দর কিউট সাইজের। তো এখানে 6টা আছে, একটা প্যাকেটের মধ্যে আর কি 6টা ছোট ছোট শেল থাকে, আর বড় যেটা সেটা তো আছেই। তো সোয়াদের এই যে কেসার ম্যাঙ্গো পাল্প সুইটেন্ড, এই ম্যাঙ্গো পাল্পটা হচ্ছে সবথেকে বেস্ট। আমি অনেকগুলো ইউজ করেছি। তো এটা দেশি গ্রোসারিতে কিনতে পাবেন। আর হচ্ছে হুইপড ক্রিম চিজ, অনেক ধরনের ক্রিম চিজ পাওয়া যায়। হুইপড ক্রিম চিজ যেটা, সেটা আমি ইউজ করি। আর হচ্ছে ডিম লাগবে আর পাউডার সুগার লাগবে। তো ম্যাঙ্গো পাল্প এটাতে কিন্তু অলরেডি সুগার দেওয়া আছে, আপনি যেটা কিনবেন সেটা দেখে নেবেন। যদি সুগার না থাকে তাহলে কিন্তু সুগার অ্যাড করতে হবে রেসিপিতে। আমার এই রেসিপিতে আমি খুব বেশি সুগার অ্যাড করি না, যার কারণ ম্যাঙ্গো পাল্পে কিন্তু অলরেডি সুগার আছে। আর এই ম্যাঙ্গো পাল্পটাই সবথেকে ভালো। এটা বাংলাদেশি গ্রোসারি অথবা ইন্ডিয়ান গ্রোসারিতে ডেফিনেটলি পেয়ে যাবেন, আমেরিকান গ্রোসারিতে এগুলো পাওয়া যাবে না। আর লাগবে হচ্ছে জেলো। তো আমি এগুলো হালাল জেলো, ম্যাঙ্গো ফ্লেভারের জেলো হলে খুব ভালো হয়, যেহেতু ম্যাঙ্গো পাই তৈরি করছি। তো এটার সাথে ম্যাঙ্গো জেলোটা খুব ভালো যায়। তো এগুলো আমি দেশি গ্রোসারি থেকে কিনেছি, এগুলো লাগবে। তো এখন রেসিপিটা স্টার্ট করে দেব। আমি খুব ডিটেলসে আপনাদের সাথে আর কি রেসিপিটা শেয়ার করছি, যেহেতু খুঁটিনাটি অনেকগুলো বিষয় আর কি দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা যখন বানাবেন আপনাদেরটা যেন প্রথমেই একেবারে পারফেক্ট খুব সুন্দর হয়। তো বাজার থেকে যেই আমি পায়ের শেলগুলো কিনে নিয়েছিলাম সেগুলো নিয়ে নিয়েছি। তো এটাতে লাগবে হচ্ছে প্রথমে 2টা ডিম আমি বিট করে নেব। এগ বিটার দিয়ে বিট করলেই আর কি সব থেকে ভালো, খুব সুন্দর ফেনা হয়। তো ডিমটা বিট করার পর এটার মধ্যে আমি 1/2 কাপ এই হুইপড ক্রিম চিজ যেটা, সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এটার মধ্যে 1/2 কাপ পাউডার সুগার দিয়ে দিচ্ছি। তো যেটা বললাম, আপনার ম্যাঙ্গো পাল্পে যদি সুগার না থাকে তাহলে সুগার কিন্তু আর একটু বেশি লাগবে। আমার যেহেতু অলরেডি সুগার অ্যাড করা আছে এই জন্য আমি জাস্ট 1/2 কাপ পাউডার সুগার দিয়ে দিয়েছি। আর ম্যাঙ্গো পাল্প লাগবে হচ্ছে 2 কাপ। তো এটার কিন্তু মেজারমেন্টটা একদম যেভাবে বলেছি সেভাবে ফলো করতে হবে। মেজারমেন্ট ফলো না করলে কিন্তু পাইটা না হওয়ার চান্সেস আছে। তো একদম হুবহু যেরকম মেজারমেন্ট সেটাই ফলো করার চেষ্টা করবেন। আর ডিম বেশি দিলে তখন পাইটা খুব তাড়াতাড়ি জমে যাবে ঠিকই, কিন্তু পায়ের মধ্যে একটা পুডিং টাইপের ফ্লেভার চলে আসবে ডিম যদি বেশি দেওয়া হয়। তো আমি পুডিংয়ের ফ্লেভার চাই না। আমি যেহেতু ম্যাঙ্গো পাই করছি, তো আমি চাই যে ম্যাঙ্গোর ফ্লেভারটাই পায়ের মধ্যে যেন বেশি পাওয়া যায়। এই কারণে আমি 2 কাপ ম্যাঙ্গো যে পাল্প সেটা আমি অ্যাড করেছি। তো খুব সুন্দরভাবে সব কিন্তু মিক্স করে নিয়েছি। আর ওভেনটা আমি 350 ডিগ্রি ফারেনহাইটে অলরেডি প্রিহিট করতে দিয়ে দিয়েছি। এখন যে পায়ের যে শেলগুলো সেগুলোর মধ্যে আমি যে ফিলিংটা রেডি করেছি সেই ফিলিংটা আমি ঢেলে দেব জাস্ট। তো ফিলিংটা একদম পুরোপুরি ফিল আপ করবে না, এটার উপরে কিন্তু আরেকটা লেয়ার হবে। এই জন্য জাস্ট একটু কানায় কানায়, মানে একটু
খালি রাখতে হবে, যাতে এর উপরে আর একটা জেলোর লেয়ারটা যেন দেওয়া যায়। তো আমি প্রথমে ছোট যেই পাই শেলগুলো সেগুলো ফিল আপ করে ওভেনে অলরেডি দিয়ে দিয়েছি। এরপর আমি বড়টা ফিল আপ করান, এই যে দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটু কিন্তু খালি রেখেছি, পুরোটা একদম কানায় কানায় ভরে দেইনি। তো ছোটোগুলো হতে কিন্তু খুবই কম সময় লাগবে, আর বড়টা হতে কিন্তু অনেক সময় লাগবে। আর এটা আস্তে আস্তে কুক হবে, বড়ি হওয়ার কিছুই নাই, যেহেতু আমি ডিম কম দিয়েছি এই জন্য কিন্তু জমতে সময় লাগবে। তো এই যে ছোটোগুলো কিন্তু জমে গেছে, 30 মিনিটসের মাথায় ছোটো পাইশেলগুলো জমে যাবে। আর বড়টা জমতে আমার 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট লেগেছে। আমি যে টুথপিক দিয়ে চেক করছি, ওভেন থেকে যখন বের করবেন তখন কিন্তু মনে হবে যে এখনও অনেক নরম আছে, কিন্তু এটা ফ্রিজে যাওয়ার পর কিন্তু এটা জমে যাবে। তো সাইডের এই যে কালারটা দেখে বুঝে নিতে হবে, সাইডের কালারটা দেখেন, পায়ের ক্রাস্টের কালারটা কিন্তু ব্রাউন হয়ে গেছে, আর পায়ের কালারটা দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু কুক হয়ে গেছে। তো ওভেন থেকে জাস্ট বের করার পর টুথপিক 1 ঘন্টা 10 মিনিটের পরও যদি টুথপিক দিয়ে দেখেন তো কিন্তু একটু নরম নরম লাগবে, কিন্তু আসলে এটা নরম না, এটা ফ্রিজে যাওয়ার পর ঠিক হয়ে যাবে। তো পায়ের যে কুকিং প্রসেসটা এটা বন্ধ করার জন্য আমি একটা প্লেটের মধ্যে একটু পানি দিয়ে একটু বরফ দিয়ে সেখানে বসিয়ে দিয়েছি, যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তা না হলে মানে পায়ের শেলটা তো অনেক গরম থাকে, এবং আমি তো এটা শেল এই ফয়েল থেকে বের করছি না, তো যার কারণে এটা ওভারকুক হয়ে যাওয়ার চান্স আছে। এই কারণে আমি এটাকে ঠান্ডা করার জন্য একটু ঠান্ডা পানির মধ্যে একটা প্লেটে ঠান্ডা পানি দিয়ে এভাবে আমি রেখেছি। তো 10 মিনিট এভাবে প্লেটের মধ্যে রাখার পর পাইটা মোটামুটি ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে জমার জন্য ফ্রিজে দিয়ে দিতে হবে। প্রথমে ফ্রিজে খোলা অবস্থায় দিতে হবে, তারপর আধা ঘন্টা যাওয়ার পর তারপর ঢেকে দিবেন। প্রথমেই ঢেকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাইটা ঘেমে যাবে গরমের তাপে। তো এই জন্য আধা ঘন্টা যাওয়ার পর তারপর কিন্তু ঢেকে দিতে হবে। আবার সারা রাত কিন্তু খুলে রাখা যাবে না। তো এই পাই বানাতে কিন্তু মোটামুটি 2 দিন সময় লেগে যায়। প্রথম দিন এক একটা লেয়ার করি, ফার্স্ট লেয়ারটা প্রথম দিন করার পর দ্বিতীয় দিন সেকেন্ড লেয়ারটা করি আর কি, তাহলে সুবিধা হয়। তো এখন আমি পরের লেয়ারটা বানানোর জন্য চলে এসেছি। তো আমি এরকম একটা ওয়েট স্কেল নিয়েছি। তো এখানে আমি 400 মিলিলিটার যে ম্যাঙ্গো পাল্প, যেই ক্যানের যেগুলো দেখিয়েছি, তো সেইগুলাই আমি আবার নিয়ে নিচ্ছি। 400 মিলিলিটার এই কারণে নিচ্ছি, আমি যেই ম্যাঙ্গো জেলোগুলো কিনে নিয়ে এসেছি বাজার থেকে, তো সেখানে কিন্তু পিছনে ইনস্ট্রাকশন লেখা আছে যে 400 মিলিলিটার পানির মধ্যে এটাকে গুলে নিতে হবে। তো আমি 400 মিলিলিটার পানির পরিবর্তে আমি 400 মিলিলিটার আপনার যে ম্যাঙ্গো পাল্প, যেটা আমি পাই বানাতে ইউজ করেছি, তো সেইটাই আমি ইউজ করছি। পানির পরিবর্তে আমি জাস্ট পাল্পটা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে পুরো প্যাকেটের জেলোটা আমি দিয়ে দিচ্ছি। এটার পরিমাণটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে, যদি বেশি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু জমবে না, আবার কম দিলে খুব বেশি টাইট হয়ে যাবে। আর যেহেতু এটার মধ্যে অলরেডি চিনি আছে, তো যার কারণে একটু খেয়ে দেখবেন। তো আমার কাছে মনে হলো যে আর একটু চিনি হলে ভালো হয়, এই কারণে আমি 1/4 কাপের মতন চিনি একটু অ্যাড করেছি, পাউডার সুগার আবার আমি অ্যাড করেছি। তো এটাই আপনার ইচ্ছা। তো যখন এরকম বয়েল হয়ে আসবে, অনবরত কিন্তু নাড়তে হবে, নাড়া একেবারে বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু তলা থেকে লেগে যাবে। তো যখন এরকম বয়েল হবে, এই গরম অবস্থায় আপনার আগে থেকে ঠান্ডা হওয়া যে পাইটা আপনি রেডি করে রেখেছিলেন সেটার মধ্যে এইভাবে ঢেলে দিতে হবে। ব্যাস, খুব সুন্দর করে লেয়ারিং করে আর কি ঢেলে দিতে হবে, যেন চারিদিকে সমানভাবে জিনিসটা স্প্রেড আউট হয়ে যায়। এরপর এটাকে জমতে দেওয়ার জন্য ফ্রিজে দিয়ে দিতে হবে। তো আমি ছোটো পাইশেলগুলোর মধ্যেও দিয়ে দিয়েছি, আর বড়টার মধ্যেও এভাবে দিয়ে দিয়েছি, চারিদিকে খুব সুন্দরভাবে স্প্রেড আউট হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে আমি আবার ফ্রিজে জমার জন্য দিয়ে দেবো। তো আবার সেই একই কথা, আপনার শুরুতেই কিন্তু ঢেকে দেবেন না, 30 মিনিটস যাওয়ার পরে তারপর যখন পুরো মোটামুটি একটু ঠান্ডা হয়ে আসবে তারপর কিন্তু ঢেকে দেবেন। তো এখন হচ্ছে গিয়ে ক্রিম দেওয়ার পালা। ক্রিমটা অপশনাল, তারপরে ক্রিম দিলে এই পায়ের সাথে এই ক্রিমটা খুব ভালো যায়, মানে ক্রিমটা দিলে সবাই খুব লাইক করে আর কি। তো আমি যেই বেঁচে গিয়েছিল যে হুইপড ক্রিম, যেটা আমি পাইতে ইউজ করেছিলাম, তো সেইটা এবং বাটারটা রুম টেম্পারেচারে এনে নিতে হবে, মানে শক্ত অবস্থায় তো আসলে হুইপ ক্রিমটা ফেটানো যাবে না। আর এটা হাফ হাফ করে দিতে হবে, হাফ হুইপিং ক্রিম হাফ বাটার দিয়ে, আর হচ্ছে পরিমাণ মতো পাউডার সুগার, ব্যাস। তো আমার ক্রিম আসলে বাসায় আগে থেকেই রেডি করা ছিল। আর এটার পরিমাণ যদি একটু এদিক সেদিক হয়, মানে আপনার যদি একটু বাটার বেশি হয় আর কী বলে হুইপিং ক্রিম যদি একটু কম হয় বা হুইপিং ক্রিম একটু বেশি হয়, বাটার একটু ইয়ে হয়, এটাতে কোনোই অসুবিধা হবে না। মানে ক্রিমের মেজারমেন্টটা এত বেশি ইম্পর্টেন্ট না, আর চিনি তো আপনার মানে স্বাদ অনুযায়ী। তো এভাবে এগ বিটার দিয়ে বিট করে আমি ক্রিমটা রেডি করে নিয়েছি। এটা আমার আগে থেকে আসলে ফ্রিজে রেডি করা ছিল, ক্রিমটা আমি আগে ইউজ করেছিলাম। তো খুব সিম্পল একটা ডিজাইন, জাস্ট এইভাবে
পায়ের পাশ দিয়ে এভাবে আমি আর কি করে নিচ্ছি। আপনারা জাস্ট দেখে বোঝার চেষ্টা করেন আর কি কীভাবে আমি ডিজাইনটা করছি। দ্যাটস ইট। তো বড় পাইটা ডিজাইন করার পর আমি ছোট ছোট যেই মিনি পাইগুলো সেগুলো আমি ঠিক একইভাবে ডিজাইন করে নিচ্ছি। তো এই তো মোটামুটি আমার ডিজাইন আর কি হয়ে গেল। তো এই মোটামুটি লেয়ার আর কি আমার শেষ, 3টা লেয়ার এখানে। উপর থেকে একটা চেরি দিয়ে দিতে পারেন, মাঝখানে যদি একটা আমার বাসায় যদি চেরি থাকতো তাহলে একটা চেরি দিয়ে দিতাম। তো আবার সেই বানানোর পর ঢেকে তারপর কিন্তু ফ্রিজে সংরক্ষণ করতে হবে। এটা খেতে যে কি পরিমাণ মজা এটা যারা খেয়েছে তারা জানে। তো আপনাদেরকে জানতে হলে এটা মেক করতে হবে। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন যদি আপনি তৈরি করে থাকেন। ভালো থাকবেন সবাই, সবাইকে হ্যাপি থ্যাঙ্কস গিভিং। আল্লাহ হাফেজ।